আমাদের 7.5 লক্ষ টাকা খরচ হচ্ছে আর কি। 7.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচে কিন্তু আমরা 900 স্কোয়ার ফিটের এই বাড়িটি করতে পারি। আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানভীর। আজকে এসেছি কাপাসিয়ার একটা সাইটে। এই মূলত 3 বেডরুমের একটি প্রজেক্ট। এখানে একতলা ফাউন্ডেশনে কিন্তু কাজ হচ্ছে লোড বিয়ারিং সিস্টেমে। তো আজকে আমরা এই বাড়ির কত টাকা খরচ হচ্ছে, মিস্ত্রি বিল কতগুলো ব্লক লাগতেছে, সবকিছু বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো দর্শক, আপনারা যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত লোড বিয়ারিং সিস্টেমে হচ্ছে, এবং লোড বিয়ারিং সিস্টেমে কিভাবে কাজ করতে হয় এই বিষয়টা আগে আপনাদেরকে বলি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওরা ব্লক সংগ্রহ করতেছে এবং ওয়ালের গাঁথনির কাজ চলতেছে। এখানে কিন্তু গাঁথনিতে আমাদের যে দরজার পাশে এখানে একটি রড ব্যবহার করা হয়েছে, এই পাশেও একটি রড ব্যবহার করা হয়েছে। আর টোটাল বাড়িতে কিন্তু আমাদের 3 থেকে 4 ফিট পর পর রড ইউজ করা হয়েছে। এই রড দিয়ে মূলত আমরা লোড বিয়ারিং সিস্টেমে কাজ করতেছি। এখানে যেই হোলটা থাকে, একটু এদিকে দেখান, এখানে যে হোলটা থাকে এই হোলটা কিন্তু আমরা কংক্রিট দিয়ে ভরাট করে দেই, এটা পরে পিলারের মতো কাজ করে। আর এখানে যে ওয়ালগুলো হচ্ছে, ওয়ালের যে ফাঁকা স্থানগুলো এটা কিন্তু আমরা মর্টার দিয়ে ভরাট করে দিই। এটা কিন্তু শুধুমাত্র সাদা বালি ইউজ করা হয় না, এখানে সিলেট স্যান্ড যে বালিটা, এই বালিটা ইউজ করতে হয়, তাহলে বন্ডিংটা খুব ভালো হয়। আর এখানে যে কাজটা করা হচ্ছে মূলত নিচে বিম করে তারপরে সে কাজটা করা হচ্ছে, একতলা ফাউন্ডেশন থাকার কারণে এই কাজটা করা হচ্ছে। আর এখানে আপনারা দেখেন একটা বিষয়, এখানে কিন্তু 3টা রড ইউজ করা হয়েছে এবং এই ব্লকটা টোটালি ফিল আপ করে দেওয়া হয়েছে। এই 3টা ব্লকে ফিল আপ করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে হচ্ছে কি, এখানে আমাদের টি কলামের মতো একটি কলাম হচ্ছে, যেটা হচ্ছে খুবই শক্তিশালী একটি কলাম এখানে তৈরি হয়। এইভাবে কলাম করলে হচ্ছে কি, আমরা লোড বেয়ারিং সিস্টেমে যখন কাজ করি তখন এটার উপরে ছাদ করলে কোনো ধরনের সমস্যা হয় না। এবং এখানে আমাদের মিস্ত্রি উপস্থিত আছেন, মিস্ত্রিরা কাজ করতেছেন। তা আমরা একটু মিস্ত্রির সাথে কথা বলবো। আপনি এই যে কাজটা করতেছেন, এই কাজটা কত দিনে করছেন এতটুকু কাজ? আমাদের এখানে বিম এবং যে বিমের উপর যে মোটা বলক গাঁথনি, ফ্লোর ডালাই আর এই পর্যন্ত গাঁথনিতে আমার 4 দিন সময় লাগছে। মানে মাত্র 4 দিনে আপনি এই মাত্র কাজটা 4 দিন। একদিনে ফ্লোর করছি, একদিনে বিম দিছি, আর একদিনে মোটা বলক গাচ্ছি, আর এই আজকে এগুলা গাঁথতেছি। আচ্ছা, তাহলে আপনি ছাদ পর্যন্ত করতে এটাতে কতদিন সময় নেবেন টোটাল? ছাদ পর্যন্ত করতে আমাদের আর 4 দিন সময় লাগবে। আর 4 দিন সময় লাগবে, তখন ছাদ দিয়ে দিবেন? হ্যাঁ, 4 দিন সময় লাগবে, এবং ছাদের জন্য আমার 2-3 দিন সময় লাগবে। এই দিলে পরে আমার 7 দিনের মধ্যে, আরেক সপ্তাহের মধ্যে আর কি আমি ছাদ ঢালাই দিয়ে কমপ্লিট করে যেতে পারবো। 7 দিন আর 4 দিন, আপনার হচ্ছে 11 দিনে একটা কমপ্লিট করে ফেলতেছেন। হ্যাঁ ভাই, মানে আমাদের লোকগুলো খুবই স্ট্রং এবং পারদর্শী। স্যার, আপনারা তো সিনিয়র লোক দিয়ে আমি কাজ আজকে করাই। কতজন লোক কাজ করাচ্ছেন এখানে? এখানে আমি আজকে 9 জন লোক কাজ করাইতেছি। 9 জন লোক কাজ করতেছে। 9 জন লোক কিন্তু 11 দিনে এই বাড়িটা কিন্তু কমপ্লিট করে ফেলতেছে। মূলত যারা প্রবাসী আছেন ওরা কিন্তু অনেক সময় ছুটিতে, অল্প সময় 1 মাসের জন্য ছুটিতে বাড়িতে আসেন, তারা কিন্তু এরকম আমাদের যারা কন্ট্রাক্টর আছে ওদের দিয়ে কাজ করাতে পারবেন। ওরা হচ্ছে একেবারে অল্প সময়ে কিন্তু আপনার ছাদ পর্যন্ত কমপ্লিট করে দিবে। তারপর হচ্ছে দরজা জানালা, প্লাস্টার, আদার্স কাজগুলো হচ্ছে আপনাদের একটু সময় লাগবে আর কি। তো মোটামুটি এই অল্প সময়ের মধ্যে যারা বাড়ি করতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং এই বাড়িটাতে আমাদের টোটালি খরচ হচ্ছে 9 থেকে 10 লক্ষ টাকা। এখানে আমাদের ব্লক লাগতেছে 5 ইঞ্চি ব্লক 1900, না 5 ইঞ্চি 1900 ব্লক, আর হচ্ছে 8 ইঞ্চি ব্লক লাগতেছে 555, অর্থাৎ টোটালি আমাদের ব্লকে খরচ হচ্ছে 1.5 লক্ষ টাকা। আমাদের ব্লকে খরচ হচ্ছে গাড়ি ভাড়া সহকারে। আর এখানে মিস্ত্রি বিল, ওনার বিলটা হচ্ছে মোটামুটি 3 লক্ষ টাকা। 3 লক্ষ টাকা এটা চুক্তি নেওয়া হয়েছে। 3 লক্ষ টাকা উনি হচ্ছে পুরো বাড়িটা কমপ্লিটের চুক্তি নিয়েছে। তাহলে আপনাদের 1.5 লক্ষ আর হচ্ছে 3 লক্ষ, 4.5 লক্ষ টাকা হচ্ছে এখানে খরচ। তারপর হচ্ছে আপনাদের খোয়া, সিমেন্ট, বালি, এখানে কত টাকা খরচ হয়? খোয়াতে গেতেছে আমার 60,000 টাকা, আর বালু উলু মিলে সব মিলে দিলে মনে করেন যে সিমেন্টে 90,000 টাকা, খোয়াতে 60,000, তাহলে 1.5 লাখ টাকা যেতেছে খোয়া, আর হলো সিমেন্টে 1.5 লাখ টাকা। খোয়া এবং সিমেন্টে হচ্ছে 1.5 লক্ষ টাকা, 4.5 আর 1.5 লক্ষ হচ্ছে 6 লক্ষ টাকা। আর হচ্ছে আপনার রড এবং বালি, রড লাগতেছে আপনার 1,30,000 টাকার মতো লাগতেছে। 1,30,000 টাকার রড, তাহলে হচ্ছে 7,30,000 টাকা। আর বালি লাগতেছে 20,000 টাকা। বালি 20,000 টাকা, তাহলে 7,50,000 টাকা। 7,50,000 টাকা মালামাল লাগতেছে আপনার টোটালি। আর তারপর হচ্ছে মাটি কাটার খরচ বা আদার। মাটি কাটা কি আপনার? মাটি কাটা মাটি করা সম্পূর্ণ আমার মধ্যেই, মানে 3 লাখ টাকার মধ্যে আমি যে 3 লাখ টাকা দিয়ে কাজ নিছি, এটা মাটি কাটা আমার মধ্যেই ছিল। তো
তো প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখতে পেলেন যে আমাদের কত টাকা খরচ হচ্ছে। টোটালি আমরা হিসাব দেওয়ার চেষ্টা করছি। আমরা শুরুতে বলছিলাম যে 9 থেকে 10 লক্ষ টাকা, আসলে আমরা হিসাব করে দেখি যে না, আমাদের 7.5 লক্ষ টাকা খরচ হচ্ছে আর কি। 7.5 লক্ষ থেকে 8 লক্ষ টাকা খরচে কিন্তু আমরা 900 স্কোয়ার ফিটের এই বাড়িটি করতে পারতেছি। তো মূলত আপনারা যারা এইভাবে বাড়ি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের হলো ব্লকের ফ্যাক্টরি আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছে, আমাদের কন্ট্রাক্টর আছে, সবাই আছে। তো আপনারা যারা কাজ করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা কাজ করে নেবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।